কী পাবেন এই ইন্টারফেসটা পাবেন নিট অ্যান্ড ক্লিন সিম্পল, খুব সহজে কি এক্সডি সফটওয়্যারের যে ফিচার্সগুলো আছে এগুলো বুঝে যাবেন, তারপর যে আইকনগুলো আছে কিংবা যে টুলসগুলো আছে ওগুলো ইজিলি বুঝে যাবেন। তো এইটাকে একটু খেয়াল করেন, এখানে দেখেন ইউআই কিট, বাইরে থেকে কিছু ডাউনলোড করার দরকার নেই, এখানে ওরা কিছু ইউআই কিট দিয়ে দিচ্ছে। অ্যাপলের কোনো ডিজাইন করলে অ্যাপলের ডিজাইনের জন্য কিট দিয়ে দিচ্ছে, গুগলের জন্য দিয়ে দিচ্ছে, মাইক্রোসফটের কোনো প্রোডাক্ট ডিজাইন করলে ওদের জন্য দিয়ে দিচ্ছে। তারপর দেখেন ওয়ার ফ্রেম মোর ইউআই কিট, এই জিনিসগুলো আপনারা কী করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, অ্যাডোবিস ওয়েবসাইটে নিয়ে যাবে, ডাউনলোড করে রেখে দিতে পারবেন। আপনাদের করার দরকার নেই, কারণ এগুলো আমি আপনাকে দিয়ে দিব। এখানে আসেন, যদি গিয়া লাগে আর একটু অ্যাডভান্স টিউটোরিয়াল লাগে, এখানে বিং টিউটোরিয়াল দেবেন, ওদের নিজস্ব একটা টিউটোরিয়াল কী করবে আপনাকে দেখাই দেবে, ওটারও আপনাদের দরকার নেই। এখানে আসেন, তো আমরা এখানে কী কী ডিজাইন করতে পারি। ফার্স্টে আসতেছে মোবাইল অ্যাপ ডিজাইন, ঠিক আছে। এটা দেখেন, এটা কিসের, আইফোনের, দেখছেন। ক্লিক করা মাত্র আইফোনের যে মোটামুটি সব ধরনের মডেল কী আছে যেগুলো আছে এগুলো কি পেয়ে যাবেন, এখানে পেয়ে যাবেন। আইফোন এক্স থেকে ধর আইফোন 6, 7, 8 প্লাস পর্যন্ত এখানে আছে। এরপর আসতেছে আপনার আইপ্যাড। আইফোন মোবাইল আর আইপ্যাডের মধ্যে ডিফারেন্স আছে। আইপ্যাড কি ট্যাব জাতীয় যেগুলো আছে এগুলো হচ্ছে আইপ্যাডের ডিজাইনের জন্য রেশিওগুলো দেওয়া আছে। তারপরে দেখেন এখানে কি ওয়েবের মোস্ট কমন তিনটা, এই তিনটা যারা বুটস্ট্র্যাপ জানে তাদের এটা জানা উচিত কি মোস্ট কমন যে তিনটা রেশিও আছে এই তিনটা দেখেন। একটা হচ্ছে কি 1280, একটা 1396, আর একটা হচ্ছে কি 1900/1080, 1920/1080। এটা হচ্ছে একদম হাই রেজুলেশনস। তারপরে এসে কাস্টম সাইজ, আমি যদি কাস্টমলি কিছু বানাতে চাই তখন এটা ইউজ করবো। ওকে, ফর নাও আমি এটা সিলেক্ট করলাম, কত এটা কি 1920/1080। তারপর এই যে অপশনটা আছে এখানে ক্লিক করবো, দেখেন একদম সিম্পল, এই যে এসে গেছে, দেখছেন। এখানে আপনার ফটোশপের মতো অত আহামরি কোনো ঝামেলা নেই, একদম নিট অ্যান্ড ক্লিন সিম্পল, দেখছেন জিনিসটা। এখানেও কী করতে পারবেন, চাইলে ইজিলি আপনার যে আর্টবোর্ডটা আছে একদম ইজিলি বড় করতে পারবেন। এখানে জাস্ট সিম্পলি এটা কী করতে হবে, সিম্পলি এটা সিলেক্ট করতে হবে, এরপর এটাকে ড্র্যাগ করে যত ইচ্ছা আপনি কী করতে পারবেন, বড় করতে পারবেন, যতটুকু ইচ্ছা আপনার ওয়েবসাইট যত বড়। হ্যাঁ, কোনো শর্টকাট নেই স্যার, এখানে কোনো শর্টকাটই নেই, খুব কম, 4টা থেকে 5টা কি মাথায় রাখলে এনাফ। ফটোশপের মতো এতটা কমপ্লিকেটেড একটা কমপ্লেক্স জিনিস না, এটা একদম ইজি, জাস্ট মনোযোগ দেন একটু। ম্যাডাম মিস করবেন তো অনেক কিছু, এখন অফ করবেন তো ঠিক আছে। এখানে বড় করার জন্য কী করতে হবে, জাস্ট সিম্পলি ক্লিক করবেন আর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, ইচ্ছা মতো কী হয়ে যাবে, বড় হয়ে যাবে। আচ্ছা, তো এক্সডিটের সাথে একটু পরিচয় হয়ে যাবে। এটা হচ্ছে কি টুলবার, ঠিক আছে। এটা হচ্ছে প্রপার্টিস প্যানেল, শেষ। এটা হচ্ছে এক্সডির পরিচয়। ফটোশপের মতো এত জ্ঞানজাম নেই, উপরে ওই প্যানেল, এদিকে হ্যান্ড, এদিকে প্যান, অত কিচ্ছু নেই। এটা একদম নিট অ্যান্ড ক্লিন একটা সফটওয়্যার। প্রপার্টিস প্যানেলে কী পাচ্ছি, হাতে কোনো 7 থেকে 8টা কি টুলস পাবো, যে টুলসগুলো এনাফ অ্যান্ড ওভার আমার একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য। আমাকে এই কী বলে এলিপস টুল, এই টুল, সেই টুল, এত কিছু দরকার নেই। দেখেন এখানে কী পাচ্ছি, ফার্স্টে পাচ্ছে মুভ টুলের সিলেকশন কি ভি, যেটা আমরা ফটোশপে বলছিলাম না, অ্যাডোবির মোটামুটি সবগুলো কি সেম। এখানে আসেন, এটা হচ্ছে কি রেক্টেঙ্গেল টুল, আর রেক্টেঙ্গেল টুল দেবেন, ওই রেক্টেঙ্গেল আকার অপশনটা পেয়ে যাবো। এলিপস থাকবো, এলিপসের জন্য দিয়ে দিচ্ছে, এটা কি ই। এখানে আরেকটু ইজি, কারণ যেহেতু আমাদের টুলস কম, ওই টুলসের নাম বরাবরই কী করছে, কীগুলো দেওয়া আছে, রেক্টেঙ্গেল আর দিয়ে শুরু, আর এলিপস ই দিয়ে শুরু, ই। আপনাকে ডিফারেন্স কিছু কী করতে হবে না, মাথায় রাখার দরকার পড়বে না। এখানে আসেন, এটা কি লাইন, এটা লাইন টুল, আমরা লাইন আঁকার জন্য যেটা ইউজ করি লাইন টুল, এল, ঠিক আছে। তারপর এটা কি পেন টুল, পি। এটা টেক্সট টুল, টি। এটা হচ্ছে আর্টবোর্ড টুল মানে কি, আর্টবোর্ড টুল এখানে একটা সুবিধা আছে, দেখুন যে আপনি 2-2টা ওয়েবসাইট কিংবা 4-5টা ওয়েবসাইট একসাথে ইয়ে করবেন, বিল্ড করবেন। এটা আপনার পুরোটা একটা দেখেন বিশাল বড় একটা এরিয়া। আমার ওয়েবসাইটে খেয়াল করছেন, ছোট্ট একটা জিনিস, তার মানে কি এখানে চাইলে আমি 1000 ডিজাইন করতে পারবো। এখন 1000 ডিজাইন, 1000টা আর্টবোর্ড কেমন আলাদা আলাদা করে দেবেন, দরকার নেই। আপনি যে আর্টবোর্ডের যে ইয়াটা আছে টুলসটা, যেটা সিলেক্ট করবেন, এরপর এই যে এটা নিছেন, এখানে বাইরে জাস্ট একটা ক্লিক করবেন, দেখেন ঠিক ওটার মেজারমেন্টে আরেকটা চলে আসছে, একজ্যাক্ট মেজারমেন্ট, একজ্যাক্ট সেটিং, একজ্যাক্ট কি আপনার যে ডেফিনেট ইয়ে আছে, রেজুলেশন আছে সেম। আবার ক্লিক করেন, চলে আসতেছে। আপনার যতটা ইচ্ছা ততটা কি নিতে পারবেন, আর্টবোর্ড নিতে পারবেন। কিন্তু ওই যে বলছিলাম না, একটা ওয়েবসাইট ডিজাইন করলে অনেকগুলো পেজ আছে সেম ওয়েবসাইটে, একটা ধরলেন যে হোম, একটা অ্যাবাউট, একটা ফ্যাক, একটা এই সেই, প্রত্যেকটা ডিজাইন চাইলে এখানেই করে ফেলতে পারবেন, সিম্পল। বারবার কী করতে হবে না, কন্ট্রোল এন দাও, হাইট দাও, ওয়েট দাও, এই সিলেক্ট করো, সেই কিচ্ছু করতে হবে না, এক কাজে শেষ। তো এটা একটা গেল। তো এটা হচ্ছে যে আপনার টুলস প্যানেল। এটা কি, এটা হচ্ছে আপনার জুম, সিম্পল। আর এটা তো আমাদের আমরা কী করি, অল্টার প্রেস করে এটা ইউজ করে স্ক্রল ইউজ করলে হয়ে যায় কাজ। এইখানে আসি, এবার এখানে দুটো অপশান আছে। ফার্স্টের যে অপশানটা, এটা হচ্ছে, এটা কি দেখেন, এটা হচ্ছে অ্যাসেট প্যানেল।
আমি চারটা পেজ ডিজাইন করব, আমার আইকন লাগবে, আমার পিকচার লাগবে, আমার টেক্সট লাগবে, আমার ভেক্টর লাগবে, বিভিন্ন রিসোর্স লাগবে না? ফটোশপে করতে হয় কি রিসোর্সগুলো বারবার আনতে হয় আমার। আপনি এখানে যে কোনো একটা কিছু ধরুন যে একটা আইকন একবার ইউজ করছেন না, তো একবার এটা এখানে কী করতে পারবেন আপনার অ্যাসেট প্যানেলে সেভ করে রাখতে পারবেন। আপনি এখানে যদি 100টা ডিজাইন করেন, 100টা ডিজাইনের মধ্যে 10,000 বার ওই জিনিসটা সেভ কী করতে পারবেন, ইউজ করতে পারবেন। কোথা থেকে? জাস্ট এই প্যানেল থেকে একটা ক্লিক করলে কী হয়ে যাবে, এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তার মানে আপনার কী হলো, মাই কম্পিউটারে গিয়ে বারবার ওটা কী হচ্ছে না, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে আনতে হচ্ছে না, স্কেল করতে হচ্ছে না। আপনি এখানে যে স্কেলে থাকা অবস্থায় এটা সেভ করবেন, ওই স্কেলে কী হবে, বারবার অ্যাপ্লাই হয়ে যাবে। এটার কাজ দেখাবো। এখানে কী পিকচার না, এখানে অবজেক্ট পিকচার আমরা সেভ করতে হবে। এখানে থাকবে কি দেখেন, ফার্স্ট হচ্ছে আপনার অ্যাসেটের মধ্যে কী থাকবে, কালার থাকবে, ঠিক আছে? কালার ধরেন যে আমার ওয়েবসাইট বিভিন্ন কালার ইউজ করবো, আমরা কি প্রত্যেকবার সব কাজ করার পর কালারগুলো সেট করবো? আমরা কি করতে পারবো, কালারগুলো সেভ করে রাখতে পারবো। জাস্ট যেটা শেপ আঁকলাম, টেক্সট আঁকলাম, সিলেক্ট করে কালার একবার ক্লিক করলে কী হয়, কালারটা অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে ইন এ সেকেন্ড। এরপরে দেখাচ্ছি ক্যারেক্টার ট্যাগ, টেক্সট ইউজ করতে হচ্ছে আমাকে, ঠিক আছে? আমি ওই যে আমার ডিজাইনে দেখেছিলাম 3টা টেক্সট ইউজ করছিলাম, জর্জিয়া, কার্টার 1, আরেকটা কি একটা লাটো, 3টা টেক্সট ইউজ করলাম। আমি চিন্তা করতেছি ওই জায়গায় ওই টেক্সটের ফন্টটা দিব, এই জায়গায় টেক্সটের ফন্টটা দিব। এখন আমি টেক্সট লেখার পরে বারবার গিয়ে ওগুলো ফন্ট চেঞ্জ করবো, ক্লাসে গিয়ে ফন্ট ক্লাস চেঞ্জ করবো, ফটোশপে করতে হবে। রাইট বাটন ক্লিক করো, সিলেক্ট করো, যাও ফন্টটা সিলেক্ট করো, এখানে করতে হবে। আমরা কী করবো, এখানে যে ইয়াগুলো আছে, ফন্টগুলো আছে, এখানে সেভ করে রাখতে হবে। লেখারটা যা ইচ্ছে লিখে বলছেন, লেখার পরে আপনার যে ফন্টটা ইউজ করার দরকার আছে ওই ফন্টে ক্লিক করবো, ওটা অটোমেটিক কী হয়ে যাবে, ফন্টের সেটিংটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওখানে কী থাকবে, কালার থাকবে, ফন্টের যে সাইজ থাকবে সাইজটা সেভ থাকবে, ফন্টের যে ক্লাসটা থাকবে ওইটাও কী থাকবে, সেভ করা থাকবে আপনার জন্য। মানে আপনাকে কিচ্ছু করতে হবে, আপনাকে একটা ক্লিক করতে হবে। তারপর আসতেছে কি সিম্বল, ওই যে আইকন, ভেক্টর, যে জিনিসগুলো আছে এগুলো কী করতে হবে, সিম্বলে সেভ করে রাখতে হবে। গেল লেয়ার প্যানেল, এখানেও কি আছে, অবভিয়াসলি লেয়ার প্যানেল আছে। আমরা যা যা কাজ করবো, যতবার ক্লিক করে যত কাজ করবো কী হবে, প্রত্যেকটার জন্য একটা লেয়ার ক্রিয়েট হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে লেয়ারের অত ঝামেলা নেই, লেয়ারের ঝামেলা নেই। ফটোশপে লেয়ারগুলো ম্যানেজমেন্ট করতে হয়, অনেক লেয়ার হয়ে যায়। এখানে লেয়ার নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, লেয়ারের কাজটা দেখাই দেবো কাজ করার সময়। দেখেন এরপর এখানে কি পাচ্ছি, এখানে হচ্ছে অ্যালাইনমেন্ট, এগুলো ঠিক আছে? ধরুন আমি আগে একটা গিয়ে করি, কয়েকটা শেপ নিই, সুবিধা হবে। ঠিক আছে, এই প্যানেলটার কাজ কি, এগুলো হচ্ছে অ্যালাইন করা, ঠিক আছে? আমার এলোমেলো যে জিনিসগুলো থাকবে, যে অবজেক্টগুলো থাকবে ওগুলো অ্যালাইন করা। যেমন এখানে এলোমেলো আছে না, ধরেন যে এটা এখানে, এটা এখানে, এটা এখানে, তিনটা এলোমেলো না, আমি চাইলে কী করতে পারবো, সবগুলোকে একসাথে টপে নিয়ে আসতে হবে। এইভাবে আছে। এটা কী করে দেখেন, এটা হচ্ছে সেন্টার, ক্লিক করবেন সবগুলো সেন্টারে নিয়ে আসবে। এটা কি দেখেন, বটম, উপরে যারা থাকবে তাকে বটমে নিয়ে আসবে। এটা দেখেন, এটা হলে কী হয়, এটা হলে যেটা হচ্ছে, আচ্ছা এটার কাজটা পরে বুঝবে, কাজের সময় বুঝবে, এখন বলে একটু ভুলে যাবেন, ঠিক আছে? এটা সেভ করে রাখতেছি আপনাদেরকে বলার জন্য। এখানের কাজটা কি, অ্যালাইন লেফট, কী হবে, প্রত্যেকটা জিনিস লেফটে চলে যাবে, বুঝছেন? এটা সেন্টার, প্রত্যেকটা জিনিস কী হবে, সেন্টার। ধরেন যে আমার এইখানে একটা অপশান, এখানে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট, ঠিক আছে না? আমি সবগুলোকে কী বলতেছি, আমি চাচ্ছি সবগুলোকে একসাথে লেফটে নিয়ে আসবো, একবারে লেফটে। এটা টেক্সটের বেলায়ও সেম, ইমেজের বেলায়ও সেম, যা হোক আপনার যত যে কোনো কিছুই হোক, এটাই আপনি যখন অ্যালাইন করতে চাইবেন এটা কী হবে, তখন এই টুলসগুলো আমরা ইউজ করবো। দেখেন সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্টেড, তো এটা কি দেখেন, এটা হচ্ছে অ্যালাইন লেফট, ক্লিক করলাম, কী হয়ে গেল, সবাই কোথায় চলে গেল, লেফটে চলে গেল। এখানে এটা কি দেখেন, মিডল, ক্লিক করলাম, সবাই কোথায় চলে আসলো, একদম প্রপারলি মিডলে চলে আসছে। এটা লেফটে যে, এটা দেখেন, এটা হলে কি হয়, এটা হলো আপনার এই যে এখানে প্রত্যেকটা গিয়ে আছে না, এটা দেখেন, এটা কী বলছে দেখেন আগে, এটা ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল, ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল। তার মানে কি, এটাতে ক্লিক করার সাথে সাথে একটা কাজ হবে, আপনার প্রত্যেকটা অবজেক্ট থেকে একটা নির্দিষ্ট সেম পরিমাণ দূরত্ব অ্যাপ্লাই হয়ে যাবে। খেয়াল করেন না, উপরে জিনিসগুলো দেখছিলেন, একটু গ্যাপিংটা ছোটো ছিল না, আমি এখানে ক্লিক করার সাথে সাথে কী হচ্ছে, একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে। তার মানে কি, একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট দূরত্ব সমান সমান হবে, আপনাকে 1 পিক্সেল নিয়েও কী করতে হবে না, মাথা ব্যথা করতে হবে না। গেল, এখানে একটা রিচ ফিচার আছে, মারাত্মক রকমের একটা রিচ ফিচার আছে, যেটার জন্য XD খুব বেশি পপুলার। বেশ কয়েকটা ফিচার্স আছে, যেমন ধরেন যে, আচ্ছা এগুলো ব্যাক আনি,
সব সিলেক্ট করলাম। লেফট হ্যান্ড করলাম, ঠিক আছে। আচ্ছা, আমি চাচ্ছি সেম একদম এখানে যেভাবে যা আছে লেফট সাইডে আরও কয়টা করবো, 5টা করবো। এখন কীভাবে করতে পারবো? ফটোশপ হলে কী করতাম, ফটোশপ হলে হয়তো আমরা এগুলো সবগুলো সিলেক্ট করতাম, কপি করতাম, পেস্ট করতাম, একটা নিয়ে যেতাম। অ্যাডোবি এক্সডিতে আপনার অত কষ্ট করতে হবে না। অ্যাডোবি এক্সডিতে একটা ফিচার্স আছে, যে ফিচার্সটা আপনাকে বলে যে রিপিট ব্রিড। এই যেগুলো সিলেক্টেড আছে, তো সিলেক্টেড থাকা অবস্থা যে কোনো কিছু, পিকচার, টেক্সট, হোয়াট এভার আপনার আর্টবোর্ডে যাই থাকবে, ওগুলো যদি আপনার একের অধিক করতে হয় এই অপশানটা ইউজ করতে হবে। দেখেন রিপিট যদি ক্লিক করলাম, সাথে সাথে কী করবো দেখেন, এখন আছে নর্মাল সিলেকশন, দেখছেন 4 দিকে 4টা পয়েন্ট। রিপিট ক্লিক করার সাথে সাথে এটা কি চেঞ্জ হয়ে যাবে, এখানে একটা হ্যান্ডেল বার চলে যাবে। খেয়াল করছেন? এখন দেখেন, এখন কী হয় দেখেন, এখন আমি যতবার ক্লিক করে দেখেন, দেখছেন নিট এন্ড ইজি উইথ এ সিঙ্গেল ক্লিক। ঠিক আছে, দেখছেন জিনিসটা? এটা কি করলাম, এটা হচ্ছে যে আমি খুব ইজিলি কী করলাম, আমি যদি সেম গ্যাপটা সবগুলো সেম গ্যাপ এগুলোতে আপনার অলরেডি সেম গ্যাপ আছে, গ্যাপিংয়ের জিনিসটা আসতেছি। ধরেন যে আমি আরও কমাই, কয়টা নিলাম, 3টা নিলাম আর কি। এখানে খেয়াল করেন এটা অনেক ইজি, এক্সডিটা, ঠিক আছে, অনেক ইউজার ফ্রেন্ডলি। আমি 3টা নিলাম না, আমি চাচ্ছি 3টা লাইনের মধ্যে একদম সমান করে 50 পিক্সেল কী থাকবে দূরত্ব রাখবো। এই দেখেন এইখানের মধ্যে ঠিক মাঝখানের জায়গাটা আসলে দেখছেন একটা পিঙ্ক কালারের হাইলাইট আসতেছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনার প্যাডিং মার্জিন বলি না, প্যাডিংয়ের কাজটা দেখেন। এই দেখেন কী হচ্ছে, 48 দেখছেন। এই আমি হালকা করে নিই 50 বরাবর। এটা এদিকে পাবেন না, এদিকে পেতে হলে আপনার কী করতেছে দেখেন, এখানে দেখেন আমি যদি এদিক থেকে নিই তখন এখানে পাবেন। এখানে একটা জিনিস ম্যাটার করতেছে, একদম আগে শুরু থেকে দেখেন। সো এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমরা 2 দিকে কী করতে পারবো, রিপিট গিটটা 2 দিকে ইউজ করতে পারবো। একটা হচ্ছে যে এখানে, একটা হচ্ছে যে নিচে, ঠিক আছে, এই যে নিচে। কয়ভাবে ইউজ করতে পারবো? 2ভাবে। এখন এখানে একটা প্রশ্ন হলো যে এটা করে কি দেখায়। ফার্স্টে যেটা হচ্ছে আমরা দাঁড়ান, আমরা একটু ইয়া করি, এটা একটু এলোমেলো ছিল না, আমরা করলাম কি একটা অ্যালাইন করে নিলাম, পারফেক্টলি অ্যালাইন করে নিলাম। কোথায়? এটা দূরত্বগুলো সমান হয়ে গেল। ওকে, যখনই আমরা রিপিট গিটে ক্লিক করবো ও তখন 2টা কাজ করে। একটা হচ্ছে সবগুলো যে অবজেক্টগুলো আছে সবগুলোকে একটা গ্রুপে করে ফেলে, একটা গ্রুপ করে ফেলে। দেখেন ক্লিক করার সাথে সাথে কী হয়ে যাবে, আনগ্রুপ দেখছেন, আনগ্রুপ লেখা আছে, ও গ্রুপ করে ফেলছে। গ্রুপ করার পর ওগুলো রিপিট করার জন্য সে রেডি হয়ে যাবে। আমি চাইলে এদিকে রিপিট করতে পারবো, কিংবা সিলেক্ট করে আবার নিচের দিকেও রিপিট করতে পারবো। এখানে একটা এই জিনিসটা ম্যাটার। ফার্স্টেই খেয়াল রাখতে হবে, ফার্স্টে আমাদের কয়টা 4টা ছিল না, এই 4টার মধ্যে যে গ্যাপিংটা আছে এটা আপনি রিপিট গিট করার পরে কী করতে পারবেন না, এডিট করতে পারবেন না, আপনাকে এগুলো আগে করে আনতে হবে। ধরেন যে আপনি 4টার গ্যাপিং করলেন, সব কিছু করলেন, এখন ফিক্সড আমার এটুকুই দরকার। ঠিক এই অবস্থায় যেটা করছি ওটা আরও 5টা দরকার, তখন আপনি কী করবেন, রিপিট গিটটা ইউজ করবেন। এই যে জাস্ট রিপিট গিট ইউজ করবেন। আর এরপর আপনি চাইলে আপনার মতো কী করতে পারবেন, যে প্যাডিং মার্জিনটা আছে ওটা কী করতে হবে, স্পেসটা বরাবর করে দেবেন, একদম পারফেক্ট হবে, এখানে কোনো ভুল থাকবে না। বুঝছেন? হ্যাঁ, রেক্টেঙ্গুলারগুলো নিয়ে আসবেন, করে ফেলবেন সব কিছু। আপনি যখন সেম জিনিসটা কপি করতে হবে কিংবা অনেকগুলো রিপিট করতে হবে, একের বেশি রিপিট করতে হবে, একটা হলে তো ঠিক আছে আমরা অল্টার প্রেস করে নিয়ে আসলাম। যখন অনেক বেশি করতে তখন কী করতে হবে, রিপিট গিট ইউজ করতে পারবেন। আচ্ছা, তো এটা গেল রিপিট গিট, ঠিক আছে। তারপর এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি হাইট ওয়েট XY, ঠিক আছে। তার মানে কি লেফট রাইট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, হরিজন্টাল অ্যালাইনমেন্ট আর হাইট ওয়েট। এখানে যেটা এটা হচ্ছে রোটেশন, ঠিক আছে, এটা হচ্ছে রোটেশন, আমরা রোটেট করতে হবে আমাদের জিনিসগুলো। তারপর এখানে আসতেছে অপাসিটি। ফটোশপের মতো এত কমপ্লেক্স না, এখানে জাস্ট সিম্পলি ড্র্যাগ করবেন, কমে গেছে, বাড়ে গেছে, ঠিক আছে, বেড়ে গেছে, সিম্পল, আর কোনো কিছু না। এখানে আসতেছে কালার, এটা কালার, এটা কি স্ট্রোক কিংবা বর্ডার, কি এটা দিয়ে কী বোঝাচ্ছে, একটা এলিপস আঁকলাম, ঠিক আছে। আচ্ছা, গিয়ার কাজটাও দেখাই দিলাম যখন করলাম। এই যে আমরা একটা রেড কালার ইউজ করছি না,
আমরা যে এলিপসটা করছি আমাদের মাথায় চিন্তা আছে কি এই রেড কালারটা কোথায়, আমাদের এলিপসেও ইউজ করতে হবে। এখন আমি এলিপসে ইউজ করতে চাইলে এখন কী করতে হবে, এখানে যেতে হবে, এখানে গিয়ে রেড কালারটা নিতে হবে। কিন্তু তারপরে কি আমরা প্রপার এই কালারটা পাবো? কালার কোডে একটু না একটু কী হয়ে যাবে, কাস্টম হয়ে যাবে। তো আমরা চাচ্ছি এটাই নিব। হ্যাঁ আছে তো, কালার পিকার তো ধরেন যে আদিকাল থেকে আছে, এখন একটা অ্যাডভান্স জিনিস দেখাচ্ছে। ধরেন যে এই কালারটা আমার রেড কালারটা আমাকে পছন্দ হয়েছে, আমার খুব ভালো লাগলো, এটা আমি পরে ইউজ করবো। কোথায় যাবেন? এই যে অ্যাসেট প্যানেল আছে না, এই কালার দেখেন, আমি নর্মালি দেখেন এখানে কোনো প্লাস চিহ্ন আছে, ঠিক যখনই আমি কী করবো একটা কালার সিলেক্ট করলাম, দেখেন কালারের পাশে প্লাস চিহ্ন চলছে, ক্লিক করবেন, দেখেন এই কালারটা কী হয়ে গেল, সেভ হয়ে গেল। একটা ব্ল্যাক কালার আসছে, ব্ল্যাক কালারটা কিসের, এখানে আমাদের স্ট্রোক আছে না, স্ট্রোক কালারটা কী হয়ে গেছে, এখানে এসে গেছে। এখন আমি আমার রেক্টেঙ্গেলটা সিলেক্ট করলাম, রেক্টেঙ্গেল সিলেক্ট করে ক্লিক করলাম কোথায়, রেডে, দেখছেন অটোমেটিক কী হয়ে গেল, ইনস্ট্যান্ট কালারটা প্লেস হয়ে গেল। এখানে আরও দুটো বিষয় আছে। কী বিষয়? একটা বর্ডার কালার, ঠিক আছে, আপনি চাইলে বর্ডার কালারটা কী করতে পারবেন, অফ করে দিতে পারবেন। কীরকম অফ? এই দেখেন এটা আমার বর্ডার দিলাম, সরি দেখছেন একটা বর্ডার, এটা কি অন অফ টগল করতে পারবেন। আবার বর্ডারটা আপনি টুইক করতে পারবেন, কীরকম টুইক, রেক্টেঙ্গেল নিয়ে একটা আঁকি, কালারটা দিই, এই যে বর্ডারের যে গিয়াটা আছে এটা দেখেন, এটা কি দেখেন 20, কী হলো দেখছেন? এটা কি করলাম যে আমার যে গিয়াটা আছে, বর্ডারটা আছে, কিন্তু স্ট্রোকটা আছে, স্ট্রোকটাকে বাড়াই দিলাম। স্ট্রোকটাকে কমাতে বাড়াতে পারবেন। কিংবা এই জায়গায় গিয়ে রেখে মাউসের অ্যারো কি আছে না, আপ ডাউন অ্যারো কি আছে না, ওইটা চেপে দিলেও কী হবে, আপনার স্ট্রোকটা বড়ো ছোটো হবে। এটা যখন ডিজাইনের যখন প্রয়োজন হবে তখন কী করবেন, ইউজ করবেন। ওকে গেল। হ্যাঁ এখানে আরও তিনটা অপশন আছে, খুব ইম্পর্টেন্ট, খেয়াল করেন, এগুলো বোঝার বিষয়। ফার্স্টের এখানে একটা সিলেক্টেড আছে, এটা কি, এটাতে যখন ক্লিক করলাম দেখা যাচ্ছে যে আপনার ইনার স্ট্রোক, তার মানে কি এই যে স্ট্রোকটা আছে এটা কোথার ভিতরে, রেক্টেঙ্গেল যেটা আছে রেক্টেঙ্গেলের ভিতরের দিকে আসতেছে স্ট্রোকটা, বুঝছেন? ধরেন যে আমার এই টিভিটা, আমার যে এটা ধরেন যে আমার স্ট্রোক, এটা কোথায় আছে, এখন টিভির ভিতরে আছে না। এটাকে তিনটা অপশন করে, একটা হচ্ছে ইনার স্ট্রোক, একটা হচ্ছে আউটার স্ট্রোক, একটা হচ্ছে মিডল স্ট্রোক। দেখেন ইনার স্ট্রোক সিলেক্টেড আছে, এটা কি দেখেন, এটা হচ্ছে কি আউটার স্ট্রোক। ক্লিক করার সাথে সাথে কী হবে দেখছেন, ইফেক্টটা খেয়াল করেন, এখন ভিতরের দিকে স্ট্রোকটা, যখনই আমি এটাতে ক্লিক করব দেখবেন যে কি এখন যে জায়গায় স্ট্রোক আছে ওই জায়গায় রেড কালার চলে আসবে, স্ট্রোকটা বাইরের দিকে চলে যাবে। দেখেন কীভাবে, দেখেন দেখছেন স্ট্রোক কোথায় আরও পিছিয়ে চলে গেছে না, তার মানে কি রেক্টেঙ্গেল থেকে স্ট্রোকটা বেরিয়ে গেছে, রেক্টেঙ্গেলের যে জায়গায় রেড কালারটা ছিল ওটা চলে আসছে। তো স্ট্রোক কয়ভাবে দেওয়া যায়, এখন দুইভাবে শিখলাম, একটা হচ্ছে ভিতরে, একটা হচ্ছে বাইরে, একটা হচ্ছে অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে। এটা কোথায়, এই দেখেন দেখছেন হালকা একটু ভিতরে হয়ে গেছে, এই দেখেন একটা হাইলাইট আসছে না, আসছে, তার মানে কি অর্ধেকটা কোথায়, রেক্টেঙ্গেলের ভিতরে, আর অর্ধেকটা কোথায়, রেক্টেঙ্গেলের বাইরে। তো প্রয়োজন অনুসারে এই জিনিসগুলো কী করবেন, ইউজ করবেন। আর কি দেখানো যায়, তো আচ্ছা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ধরেন যে আমার এই রেক্টেঙ্গেলটা, আমি ওই যে বর্ডারগুলো কী করতে চাইছিলাম, একটু কাফ করতে চাইছিলাম, একটা বাটন কীভাবে ক্রিয়েট করবেন, ফটোশপে কী দেখাইছিলাম, ওখানে ভ্যালুগুলো চেঞ্জ করতে বলছিলাম, ঠিক আছে। এখানে ফার্স্টে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনি ভ্যালু দিয়ে করতে পারবেন, একটা হচ্ছে আপনার এখানে এই যে ছোট্ট একটা আইকন দেখতেছেন, জুম করেন, জুম আউট করি, এই যে দেখতেছেন এটা কয়টা, এখানে দুইটা না, উপরে যেটা আছে এটা দিয়ে কী করবো আমরা বড়ো ছোটো করবো, নিচে যেটা আছে নিচেরটাতে খেয়াল করতেছেন, দেখা যাচ্ছে স্ক্রিনে, নিচের যেটা আছে এটা দিয়ে কী করবো, দেখেন খুব ইজিলি আমাদের যে ইয়াগুলো আছে আপনার এই অ্যারোগুলো আছে, বর্ডারগুলো আছে, ওগুলো কী করতে পারবো, কার্ভি করতে পারবো, বুঝছেন? একদম ইজি। একটা বাটন ক্রিয়েট করার জন্য আমাকে কী করতে হবে দেখেন না, বললাম তো কালার একটা পছন্দ মতো দিয়ে দিলাম, এখানে তোর একটা টান দিলাম, আমার বাটন ক্রিয়েট হয়ে গেছে। কতক্ষণ একটা বাটন খেতে আমার কতক্ষণ লাগছে, 5 সেকেন্ড লাগছে। এই তো রাইট, গুড কোয়েশ্চেন। আমি চাচ্ছি একটা কোণা করবো, তখন আসতেছে এই অপশনটা। আপনি চাইলে এখন এটা আমরা কি মাউস দিয়ে করলাম না, আপনি চাইলে এখানে ভ্যালু দিতে পারবেন। এই যে ফার্স্ট যে অপশনটা আছে এখানের মধ্যে আমি এখন যদি 50 দিয়ে দিই, এন্টার দিই, তাহলে কী হবে 50% রাউন্ড হয়ে যাবে। এখন কোয়েশ্চেন হচ্ছে ইন্ডিভিজুয়াল কীভাবে করবো, কর্নার করবো। ইন্ডিভিজুয়াল যে এই যে পাশে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, দেখেন 4টা কর্নারের জন্য
4টা ভ্যালু পয়েন্ট চলে আসছে। ফার্স্টেরটা ধরেন যে আমি কী দিলাম, 10 দিলাম, কী হয় দেখেন, ওই যে লেফট, ফার্স্টেরটা লেফট কর্নার এসে গেল। এরপরেরটাতে আমি 20 দিলাম, কী হয়ে গেল, রাইট কর্নার, তার মানে কি লেফট রাইট লেফট রাইট। এরপর কী হবে দেখেন, এটাতে আমি 50 দিলাম, দেখছেন এটাই জিনিসটা কীভাবে যায়, এটা হচ্ছে ক্লক ওয়াইজ যায়, ক্লক ওয়াইজ, ফার্স্টে লেফট রাইট, তারপরে রাইট যেটা নিচে থাকবে ওইটা, তারপর হচ্ছে লেফট যেটা নিচে থাকবে ওইটা। এখন বুঝছেন জিনিসটা ক্লিয়ার? ওকে গেল। আচ্ছা এই চান্সে আরেকটা জিনিস দেখে, ধরেন যে এই জিনিসটা আমি করলাম, এটা কি, এটা হচ্ছে যে আমার এখানে আবার খুব ইজিলি কী করতে পারবেন, ট্রান্সফর্ম করতে পারবেন। ফটোশপের মতো সিলেক্ট লেয়ার সিলেক্ট করো, কন্ট্রোল কি দাও, টানো, ঘষা মাজা, এগুলো করতে হবে না ইলাস্ট্রেটরে। আপনি জাস্ট এটা ক্লিক করছেন, এডিট মোডে চলে গেছে, আপনি ইজিলি কী করতে পারবেন, এখান থেকে বড় ছোটো করতে পারবেন। তাহলে এভাবে বড় ছোটো করার সময় একটু খেয়াল রাখবেন ওটা যাতে শিফট চেপে দেওয়া হয়, যাতে ওটা পোর্শনটা ঠিক থাকে, বুঝছেন? আর উপরে নিচে করার জন্য কিছু করার দরকার নেই, উপরে নিচে করার জন্য জাস্ট এখানের মধ্যে এটা নিয়ে কী করতে পারবেন, স্পেস করতে পারবেন। ঠিক আছে স্যার, বুঝছেন? অনেক ইজি না ফটোশপ থেকে? কমপ্লেক্স লাগতেছে এটা? না স্যার কী বলেন, এখনও তো কাজে ঢুকি না, এখনও তো ইন্ট্রোডাকশন দিচ্ছি, আছে তো এরও কিছু ভেজাল আছে তো, এত সোজা তো না। ঠিক আছে, ধরেন যে এই যে বাটনটা আমি একবার ক্রিয়েট করে ফেলছি, বাটন আমি 2-3টা কালারও নিয়ে নিলাম, মনে করেন যে সেভ করলাম। এখন বাটনগুলো কি আমার পুরো ওয়েবসাইট জুড়ে কয়টা 7-8টা বাটন ইউজ করতে হবে, প্রত্যেকবার বাটন বানাবেন। এই যে বাটন একটা বানিয়েছেন আপনি, বলতেছেন আমি এই বাটনটা কী করবো, অলওয়েজ ইউজ করবো। কোথায় যাবেন, অ্যাসেট প্যানেলে যাবেন। এই যে দেখেন এটা সিলেক্ট করা অবস্থায় কোনো কিছুতে প্লাস আসছে, কোথায় আসছে, সিম্বলে প্লাস আসছে না, এটা সিলেক্ট অবস্থা আপনি যদি এখানে ক্লিক করেন, এই দেখেন এটা কোথায় আপনার বাটন হিসেবে সেভ হয়ে গেল। এখন আমি বাইরে একটা কোথাও কোনো কিছু সিলেক্টেড নেই, ঠিক আছে, মুভ তুলতে বাইরে একটা ক্লিক করলাম, এরপর যদি আমি এখানে একটা ক্লিক করি, এটা কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল না? এটা আমি এখানে পছন্দ মতো জায়গায় কী করতে পারবো, বসাইতে পারবো। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি চাইলে এটা কী করতে পারবো, এখানে ক্লিক করে কালারও চেঞ্জ করে ফেলতে পারবো। বুঝছেন এবার জিনিসটা? 2টা কালার চেঞ্জ হয়েছে কারণ যে একটার সাথে একটা কানেকশন আছে তো, আলাদা আলাদা করা যাবে। আলাদা আলাদা করতে হলে আমি বলতেছি এখানে কী বলতেছি, আপনার রেড কালার সেম শেপ, আমি বলতেছি যেটা করছেন এক্স্যাক্টলি ওটাই যদি আবার রিপিট করতে হয় তখন কী করতে পারবেন, এই জিনিসটা করতে পারবেন। যেমন ধরেন যে আপনার ওয়েবসাইটে কি 7-8 ধরনের বাটন থাকে, একটা ওয়েবসাইটে 1 ধরনের বাটন থাকে স্যার। যারা এটা বানিয়েছে ওদের মাথায় আসে তো এগুলো জিনিসগুলো। ধরেন যে আমি বাটন সব করে ফেললাম, একটা বাটন দিয়ে আমি 8-10টা বাটন ডিজাইন হয়ে গেছে, কিন্তু কোনো একটা কারণ আমি বলতেছি কি আমার কালারটা চেঞ্জ করলে মনে হয় ভালো হতো। এখন নর্মালি ফটোশপ কিন্তু অন্য কোনো সফটওয়্যার কিন্তু প্রত্যেকটা বাটন ধরে 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 একটা একটা করে কালার চেঞ্জ করতে হবে। এখন আমি যদি গ্যাসের প্যানেল থেকে ইউজ করি, সিলেক্ট করলাম, দেখছেন একবার কাজ করব পুরো এফেক্ট করবে, আমার কি হচ্ছে, টাইম সেভ হচ্ছে, কষ্ট কম হচ্ছে। এটা হচ্ছে এক্সডি। আমার যেদিন যে ওয়েবসাইটটা দেখেছিলাম এক্সডিতে বানানো, যে অ্যাপসটা দেখেছিলাম এক্সডিতে বানানো, ওগুলো অনেক কমপ্লেক্স ওয়েবসাইট ছিল, দেখছেন না? এটা অনেক কমপ্লেক্স ছিল জিনিসটা। ওই পুরো ডিজাইনটা কোথায় করা, এক্স্যাক্টলি এখানে করা। ওকে, আর কি দেখাতে পারি? আচ্ছা, শ্যাডো খুব ইম্পর্টেন্ট জিনিস, শ্যাডোটা দরকার হয়। আমরা যখন একটা বাটন করবো কী করবো, শ্যাডোটা দরকার হয়। শ্যাডোটা কীভাবে করবেন দেখেন, আমি ফার্স্টে একটা রেক্ট্যাঙ্গেল, এই যে সিম্পল একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটার হোয়াইট রাখলাম, খালি বর্ডারটা একটু বাড়িয়ে দিলাম, বর্ডার আমি 10 করে দিলাম, ঠিক আছে? বুঝছেন? মাঝে মাঝে আমাদের কী করতে হয়, হোয়াইট বাটনও বানাতে হয়, ডিজাইনের উপর ডিপেন্ড করে। বাটন হয়েছে, হয় নাই তো, এই যে এখন বাটন হয়েছে। এই যে শ্যাডো আছে না, শ্যাডোতে ক্লিক করেন, শ্যাডোতে ক্লিক করার পর আপনার XY ভ্যালু পাবেন। এক্স মানে কি, কোন দিকে যাচ্ছে, কী হলো খেয়াল করছেন? এই যে XY যেটা আছে এটা দিয়ে আপনার লেফট রাইট ডিপেন্ড করবে। আমি যদি এটাকে দেখেন, আমি যদি এটাকে মাইনাস করি কোথায় যাবে, লেফটে চলে যাবে। আমি যদি এটাকে প্লাস করি তাহলে সে কোথায় চলে যাবে, রাইটে চলে যাবে। আর মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে আপনার শ্যাডো যেটা, এটা নিচের দিকে থাকে। শ্যাডো তো এদিক ওদিক থাকে না খুব একটা, নিচের দিকে শ্যাডো থাকে। ওইটা কীভাবে দেবেন, ওটা দেবেন যে আপনার ওয়াই দিকে, দেখেন কী হয়, এটা মাইনাস দেবেন, উপরে যাবে
যখন আপনি প্লাস করবেন কিংবা নর্মাল সংখ্যা দিবেন, এটা কোথায় যাবে? নিচের দিকে নামবে। দেখছেন একটা শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, কিন্তু শ্যাডোটা কি প্রপার হয়নি। আমি আর একটু বাড়ালাম, এটা আর একটু বাড়ালাম, 20 দিলাম, ঠিক আছে, বেশি হয়ে গেছে। এই যে এখানে এটা কি দেখেন, এটা হচ্ছে ব্লার। ব্লারের কাজটা কি? শ্যাডো যেটা করতেছি এটা স্মুথ করা। এখন যেটা শ্যাডো দেখি এখানে কত, আমি ধরুন যে 0 করে দিলাম, দেখেন, দেখছেন এখন এখন মনে হচ্ছে এটা শ্যাডো না, একটা কালার দিয়ে দিচ্ছি আমি। এখন ওটাকে শ্যাডো তো তৈরি করতে হলে কি ওটা, এটার ঘনত্ব যেটা আছে এটা কী করতে আরও রিডিউস করতে হবে। তখন কী করতে হবে আমাকে? তখন এখানে গিয়ে কালার, এই আপনার এটা কী থাকবে, 15xy, ওকে, সব ঠিক আছে। এই যে দেখেন, এটা আমি কী করবো? ইনক্রিজ করবো। দেখতেছেন জিনিসটা, যে ঘনত্ব যেটা ছিল এটা ধীরে 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 কী হয়ে গেছে, শ্যাডোতে পরিণত হয়ে গেছে। এটা আপনার জন্য সব ধরনের কি এডিটেবিলিটি দিয়ে দিচ্ছে। আপনি চাইলে কি হার্ড শ্যাডো ইউজ করতে পারবেন, আপনি চাইলে সফট শ্যাডো ইউজ করতে পারবেন, ডিপেন্ডস অন ইউ। এরপর চাইলে কালার দেন, একটা কালার দিয়ে স্ট্রোকটা অফ করে দিতে হবে, তাহলে একটা সুন্দর কি হয়ে গেল, আমাদের একটা বাটন ডিজাইন হয়ে গেল। কোশ্চেন জিনিসটা খুব ইজি। আচ্ছা, তারপর আর কি আছে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ব্লার খুব কাজের জিনিস। সব ডিলিট করি, ক্লিপিং মাস্কটা দেখায় আগে, ঠিক আছে? এখানকার ক্লিপিং মাস্কটা দেখায়। ফটোশপে একরকম, ইলাস্ট্রেটরে একরকম, XD-তে একরকম ক্লিপিং মাস্ক। কিন্তু ভিডিও রেকর্ড হচ্ছে। আচ্ছা, ফার্স্টে ধরেন যে একটা রেক্ট্যাঙ্গেলে কীরকম একটা ওই গ্যাস শেপ নিলাম আর কি, প্রোফাইল পিকচার থাকে না, ওটার শেপে নিলাম আর কি, ঠিক আছে? একটা কালার দিয়ে দেন না। এখন এখানে একটা কী করতে হবে, একটা পিকচার আমাকে এটার মধ্যে বসাতে হবে। ফটোশপে কী করে এটা আনি, তারপর আপনার চেক করি, অল্টার প্রেস করে ক্লিক করি, এখানে একটু ইজি। দেখি পিকচার আছে কি না। ধরেন যে এটাই, এই শুয়ের পিকচারটা আমি এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি। কী করবো? জাস্ট ড্র্যাগ করে এখানে বাইরে এনে ছেড়ে দিব। ওই শেপটার উপর ছাড়বেন না, বুঝছেন? শেপটার উপর ছাড়লে সে অটোমেটিক্যালি ঢুকে যাবে, বুঝছেন? ও অটোমেটিক্যালি ঢুকে যাবে। আমরা কী করবো? বাইরে ফার্স্টে যেটা করবো এটা হচ্ছে ওকে নিয়ে আসবো, এরপর গিয়ে ওকে এটার উপরে প্লেস করবো। পুরোপুরি প্লেস করবো না, হালকা করে প্লেস করবো। এরপর কী করবো দেখেন, দোনোটা একসাথে সিলেক্ট করবো। সিলেক্টেড না এখন? দোনোটা সিলেক্টেড, দেখেন এটাও সিলেক্টেড, এটাও সিলেক্টেড। এরপর যে জায়গাটা ওরা দোনোজন কী আছে, টাচে আছে, রাইট বাটন ক্লিক করবেন, এই দেখেন মাস্ক উইথ শেপ, কিংবা শিফট কন্ট্রোল M। এটা ইজি হচ্ছে যে জাস্ট রাইট বাটন ক্লিক, মাস্ক উইথ শেপ, কী হয়ে গেল দেখছেন? অটোমেটিক্যালি শেপের ভিতর চলে গেল। এখন আমরা পিকচারটা এডিট করবো কীভাবে? সিম্পল, পিকচারটাতে ডাবল ক্লিক করবেন, ও এডিট মোডে চলে আসছে। ডাবল ক্লিক করবেন, পিকচারটা সিলেক্ট করবেন, এরপর দেখেন আপনি এখানে চাইলে কী করতে পারবেন, টুইক করতে পারবেন। এখানে অলরেডি অ্যাডোবি XD আপনাকে ওই যে বর্ডারটা আছে রেক্ট্যাঙ্গেল, ওটা শো করবে, যেটা কে করে না, ফটোশপ করে না। আমাদের কি অপাসিটি ফার্স্টে চেক করো খাটতেছে কি না, কোন দিকে বসতেছে, আবার অপাসিটি বাড়াই এরপর করো। XD-তে ঝামেলা নেই। আমি XD-তে যখন কী করবো, এডিটও করবো পিকচারটা, ও অটোমেটিক আমাকে বলবে যে কি তোমার নিচে তোমার শেপটা এখানে আছে, এটা বুঝে তুমি ডিজাইন করো। দেখেন অলরেডি আমাকে দেখাচ্ছে, আমি এটা বড় ছোটো করতে পারতেছি, আমার পছন্দ মতো জায়গায় প্লেস করতে পারতেছি। আমি তারপর কি উপরে দেখতেছি আমার কতটুকু নিতে হবে, কতটুকু না লাগবে। এরপর কাজ শেষ, বাইরে যা সিম্পলি একটা ক্লিক করবেন, দেখেন কত সুন্দর করে ছবিটা ফিট হয়ে গেছে। কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই। কটা বাজে? আচ্ছা, আরও কিছু সময় আছে, আর কি দেখাইতে পারি? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ব্লারটা একটু দেখাই দিই। আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে আমি, ইজি আছে? কারো প্রবলেম হচ্ছে এটা বুঝতে? XD অনেক ইজি না ফটোশপ থেকে? মাচ মোর ইজি। এটা কি রেড কালারটা নিয়ে নিই এমনিতেই জাস্ট, ঠিক আছে? আপনার যখন ক্লিপিং মাস্ক করবেন কালার কোনো ম্যাটার না, কারণ ওটা এমনিতেও ঢেকে যাবে। আমি জাস্ট তারপরে বোঝার জন্য একটা নিয়ে নেব। হ্যাঁ, আসেন পিকচার কোনটা নিলাম? ধরুন যে পিকচারটা নিলাম, পিকচারটা নিয়ে এখন আমি কী করছি দেখেন, এখন আমি যেটা করছি পিকচার এনে ডিরেক্টলি কোথায় বসে দিচ্ছি, ওই রেক্টেঙ্গেলটার মধ্যেই বসে দিছি। ও আমার জন্য কী করবে, XD হচ্ছে অনেক স্মার্ট একটা সফটওয়্যার। ও কী করবে, ও অটোমেটিক্যালি আমার জন্য কী করে দেবে, পিকচারটা ওনার মধ্যে অ্যাডজাস্ট করে দেবে, অটোমেটিক অ্যাডজাস্ট করে দেবে। কিন্তু এখানে একটু হিসাব আছে, এখানে হিসাব আছে যে আপনি এরপর আর পিকচারটা কী করতে পারবেন না, এডিট করতে পারবেন না। ওইটা এখন কী হয়ে গেছে, ওই শেপের ভিতরে অ্যাডজাস্ট হয়ে গেছে।
তো এটার জন্য আমরা অলওয়েজ কী করি, একটু ফার্স্টে যেটা বলছিলাম, যদি ক্লিপিং মাস্ক করতে হয় একটু জাস্ট বাইরে সিম্পলি বাইরে পেস্ট করেন জিনিসটা। এরপর এরপর জাস্ট ওকে প্লেস করেন, ওটা সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করেন, মাস্কের শেপ দিয়ে দেন, চলে গেছে। এরপর পিকচারটা সিলেক্ট করবেন, একটা ক্লিক করে পিকচার সিলেক্ট। এরপর আপনার পছন্দমতো জায়গাটা কী করবেন, বসাই নেবেন। এখানে দেখছেন ওই যে আমার বাক্সটা দেখাচ্ছে, আমি মাউস নিয়ে গেলাম, মাউসের কি যে শেপটা আছে শেপটা হাইলাইট হয়ে যাবে। ধরুন যে আমার এইটুকু, তারপর আপনি চাইলে কী করতে পারবেন, এই যে এখানে ঢুকে এটা একটু কষ্ট করে মাউসটা নেড়ে দেখে নিতে পারবেন শেপটা কোন জায়গায় আছে, কোন জায়গায় কোন পোর্শনটা দরকার আপনার। আমি বললাম আমার জাস্ট জুতাটা দরকার, ঠিক আছে, পারফেক্ট আসছে না, বাইরে একটা ক্লিক করেন, দেখছেন খুব সুন্দর। ওয়েবসাইট করার সময় যখন স্লাইডার করবেন, পিকচার দিবেন, XD-র মতো শান্তিতে কাজ আর অন্য কোথাও করতে পারবেন না। XD-র আজকে যারা যারা ইনস্টল করছেন তারা রাতে বসেন কাজ করার জন্য। ব্যাকগ্রাউন্ড ব্লারটা দেখি, আমি চাচ্ছি যে কি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবো। দেখেন ডাবল ক্লিক করলাম, ঠিক আছে, ডাবল ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ব্লার দিয়ে দিলাম। এটা না, ব্লাডটার ডিজাইনের সময় দেখাবো আপনাদেরকে। এখানে এটা আইড্রপার টুল দেখছেন, এটা কি, এটা হচ্ছে আইড্রপার টুল, স্যার যেটা বলছিলাম এটা হচ্ছে আইড্রপার টুল। এখানে ক্লিক করবেন, দেখেন একটা কি আসছে, একটা জুম টুলের মতো একটা জিনিস চলে আসছে, একটা মিরর চলে আসছে। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে যে আপনার পুরো আর্টবোর্ডে যেখানে যে পিকচারটার যে কালারটা আছে আপনি কী করতে পারবেন, এটা সিলেক্ট করতে। আমি চাচ্ছি যে কি, আমি চাচ্ছি যে এখানের মধ্যে ওই যে জুতার মধ্যে যে রেড কালারটা আছে ওই রেড কালারটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনি কী করতে পারবেন, ওখানে গিয়ে একটা ক্লিক করবেন, আপনার অটোমেটিক্যালি এখানে কালারটা চলে আসছে। কিংবা আমি চাচ্ছি যে কি, এখানের মধ্যে নাইকের যে চিহ্নটা আছে এখানে কালার, ওই কালারটা সিলেক্ট করবো, ক্লিক করবেন, ওই কালারটা কি চলে আসছে। তার মানে কি, আপনাকে কালার কোড নিয়ে প্রবলেম করতে হবে না, কোনো কিছু ঝামেলা করতে হবে না, অটোমেটিক্যালি যে কোনোখান থেকে কী করতে পারবেন, কালারটা নিয়ে আসতে পারবেন। এখন ধরেন যে মাঝে মাঝে আমরা একটু ব্ল্যাকই করে দিই না, একটু ব্ল্যাক করে দিই না, জিনিসটা ঝাপসা করে দিই আর কি। ওইটা কীভাবে করবেন, ঠিক সেম একটা রেক্টেঙ্গেল করবেন। এখানে রেক্টেঙ্গেল আঁকা খুব সহজ, কোনো ঝামেলা নেই। করলাম তো, একটা কি কালার দেবো দেখেন, একটা ব্ল্যাক কালার দিই, সিলেক্ট করেন, তারপর ব্যাকগ্রাউন্ড কালার। দেখছেন জিনিসটা অটোমেটিক্যালি। আরেকটু ডিটেলসে দেখাচ্ছি কী করছি, কিছু করি না। আমি ফার্স্টে কী করছি, যে স্টক কালারটা আছে প্রথম থেকেই দেখেন, ফার্স্ট একটা রেক্টেঙ্গেল করলাম, আমার পিকচার নিয়ে আসবো, ক্লিপিং মাস্ক করে ফেলবো, সব কিছু করে ফেলবো। এখন আমি যাচ্ছি একটু ব্লার ভাব থাকবে, উপরের দিকে টেক্সট থাকবে, নিচে ব্লার থাকবে, তো একদম খুব বেশি ভিজিবিলিটির দরকার আমার নেই। ফার্স্টে কী করবেন, বর্ডারটা অফ করে দেবেন, তারপর একটা মোটামুটি আপনার যে কালারের গিয়া দরকার একটা দিবেন। ধরুন যে আমি এটা দিই, আমি অলওয়েজ এটা ইউজ করি। এরপর এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ব্লার, শ্যাডোর কাজ দেখছি, বর্ডারের কাজ দেখছি, ফিলের কাজ দেখছি, ব্যাকগ্রাউন্ড ব্লার জাস্ট ক্লিক করেন, দেখছেন অটোমেটিক্যালি সে ব্লার করে দিচ্ছে। এখন এটাকে আপনি কী করতে পারবেন, টুইক করতে পারবেন, কম বেশি হয়ে গেলে এখানে টুইক করতে পারবেন। দেখেন অ্যামাউন্ট, কতটুকু অ্যামাউন্ট দরকার আপনার ব্লারিংয়ের জন্য, ফুল ব্লার দরকার, মিডল ব্লার দরকার নাকি অল্প ব্লার দরকার, আপনি এটা কী করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। ব্রাইটনেস, কতটুকু ব্রাইটনেস দরকার ব্লারের জন্য, কতটুকু ব্রাইটনেস কম দরকার। যেমন ধরেন যে কি, ওই যে ডার্কনেস যেটা বললাম, আমি ব্লারটা একটু কমাই দিলাম, এখানে দেখেন ডার্ক হয়ে গেল না জিনিসটা অটোমেটিক্যালি। আপনি কী করতে পারবেন, আপনি যে ব্লারটা ইউজ করবেন এটার মধ্যে লাইটিংয়ের যে কাজটা, লাইটিংয়ের যে কটুক হোয়াইট হচ্ছে, কটুক ব্ল্যাক হচ্ছে, এটাও কী করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। এরপর কী করতে পারবেন, অপাসিটি কন্ট্রোল করতে পারবেন। দেখেন কী হয়, দেখছেন অপাসিটি, এটা কিসের অপাসিটি, ওই যে আমরা যে কালারটা নিয়েছিলাম, রেক্টেঙ্গেল একটা কালার নিয়েছিলাম না ব্ল্যাক টাইপের, ওইটার অপাসিটি কী করতে পারবেন, আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। দেখেন আপনি যদি একটু বাড়াই দেন, ওই কালার যেটা নিয়েছিলাম কালারের ইফেক্টটাও কোথায় চলে আসবে, ওর উপর চলে আসবে। ওখানে যদি আমি রেড কালার নিতাম, এখানে যে ইফেক্টটা বলতে একটু রেডিশ ইফেক্ট করতো, বুঝছেন জিনিসটা। কারণ কি, এটা হচ্ছে যে ঘুরে ফিরে কিন্তু ওই কালারটাই। দেখেন আমি যদি এখানে একটা রেড কালার দিলাম, তো এরপরে একটু কমাই দিলাম, দেখছেন আপনার জাস্ট মাথায় থাকতে হবে যে আমার কীভাবে ইউজ করতে পারবো অপশনটা। আপনি অনেকভাবে ট্রিক করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন XD দিয়ে। অ্যাকচুয়ালি পিকচারের উপর আপনি করে যে কোনো কালারটা দিয়ে ইয়ালো হবে, অপাসিটি কম হবে। হ্যাঁ, আপনার এটা আমি সাজেস্ট করবো যে এই জিনিসটা ইউজ না করার, অপাসিটিটা ইউজ না করার, ঠিক আছে।
ব্লার যখন করবেন জাস্ট নর্মালি ব্লার করেন। নর্মালি আমরা কী করি, ব্লার করি, ব্লারের পর হয়তো একটু কালো করে দিই, একটু অন্ধকার করে দিই। এটার জন্য আমার এই অপশানগুলো কি যথেষ্ট। এই জিনিসটা আমি ইউজ না করার জন্য পরামর্শ দেবো, কারণ এগুলো আপনি কী করবে জানেন, এই নিচে আমরা ফার্স্টে যে কালারটা নিয়েছি কালারটা নিয়ে আসবেন, গুলাই ফেলবেন, ফার্স্টে বুঝতে পারবেন। তো আমার রেকমেন্ডেশন থাকবে অপোজিটের এই জিনিসটা ইউজই না করা, একদম জিরো রাখবেন অলওয়েজ। গেল ফাইন। এবার আসেন, হ্যাঁ বুঝছেন, এখানের মধ্যে কী করা যায়, গ্রুপ করা যায়। কীভাবে গ্রুপ করা যায়, ওই সেম আগের মতো। ধরেন যে এই দুইটা আছে না, কী করবেন, কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেছে। কীভাবে বুঝবেন, এখানে লেয়ার প্যানেল আছে না, লেয়ার প্যানেলে যান, তিনটা অবজেক্ট, কয়টা অবজেক্ট, তিনটা অবজেক্ট না এখানে, জিনিস কয়টা, তিনটা। আমি এটা সিলেক্ট করলে দেখেন এটা সিলেক্ট হয়ে যাবে, এটা সিলেক্ট করলে এটা সিলেক্ট হয়ে যাবে, এটা সিলেক্ট করলে এটা সিলেক্ট হয়ে যাবে। ধরেন যে আমি এই দুটো একসাথে রাখলাম, এটা একটা, এটা একটা, দেখছেন। আমি এখানে যদি সিলেক্ট করি কী হয়ে যাচ্ছে, লেয়ার প্যানেলও সিলেক্ট হচ্ছে। এখন এটা গ্রুপ করবো কীভাবে, দুটোটা সিলেক্ট আছে না, কন্ট্রোল জি, দেখছেন গ্রুপ। সিম্পলি আপনি চাইলে এটা আবার করতে পারবেন, রিনেম করতে পারবেন, গ্রুপ 1। ওকে, আপনি যখন যে ডিজাইনটা করবেন ওটা কী হইতে পারে, আপনার প্রাইস যেটা করতেছেন প্রাইসের কিছু একটা হতে পারে, যেটা স্লাইডার করতেন স্লাইডারের কিছু একটা হতে পারে। তো আপনি যখন যেখানে কাজ করবেন ওগুলো আস্তে আস্তে গ্রুপ করে করে নিজের মতো শর্ট করে হয়। এলোমেলো যদি করে রাখেন XD আপনার মাথা খেয়ে ফেলবে, কারণ কি প্রচুর লেয়ার হয়ে যাবে। হ্যাঁ, এটা সুবিধা আছে কি, যেটা সিলেক্ট করবেন লেয়ার অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, বুঝে যাবেন কোনটা কিসের লেয়ার। ফটোশপের মতো মাথা খারাপ করবেন। তারপরে আমি পরামর্শ দেবো কি, ধরেন যে এই একটা পোর্শনে কাজ শেষ হয়েছে না, ধরেন যে স্লাইডারে কাজ করতেছেন, স্লাইডারে কাজ শেষে না, আপনি ওখানে আপনার পছন্দ মতো জিনিসগুলো নিয়ে নিয়ে গ্রুপ করে ফেলবেন। কি যেমন যে নেপবারে যে টেক্সটগুলো দিচ্ছেন ওগুলো একসাথে নিয়ে একটা গ্রুপ করবেন, সাথে গিয়াটাও রাখবেন, ওখানে ভিতরে লগোটাও রাখবেন। তারপরে ধরেন যে ওই গিয়া লেখেন না, পিকচারের উপর একটা লেখা দেন না, ওই লেখাটা একটা গ্রুপ করবেন। তারপর 4টা ডট দেন না ফোটা ফোটা, ওগুলো কাজ করে, ওগুলো একটা গ্রুপ করবেন। এরপর পুরো যে গিয়ার প্যানেলটা আছে, কি স্লাইডার যে অংশটা আছে ওটা সবগুলো সিলেক্ট করে ওটাকে একটা গ্রুপ করে দেবেন, গ্রুপ করে নাম দেবেন স্লাইডার পার্ট। ঠিক আছে, পুরো স্লাইডারটা একটা গ্রুপে চলে গেল, বুঝছেন তো। তো ফটো গিয়ার যেটা আছে XDর যে বেসিক ক্লাসটা, এটা হচ্ছে এটা। কালকে মানে নেক্সট ক্লাসে XD দিয়ে পুরো একটা অ্যাপ ডিজাইন করবো, ফটোশপের মতো প্যারা নেই। একদিনে একটা কী করবো, ফুল ওয়েবসাইট ডিজাইন করে দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, এর মধ্যে কেউ যদি চান XD নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, ফটোশপের যে বেসিকগুলো দিছি, এখানে যে বেসিকগুলো দিছি ওগুলো ইউজ করে এখানে একটা ওয়েবসাইট বিল্ড করতে পারেন কিনা দেখবেন। আপনি যে ওয়েবসাইটটা বিল্ড করছেন সেম জিনিসটা এখানে পারেন কিনা খেয়াল করবেন। এখানে আরও ইজি জিনিসগুলো। এখন যে পুরো একটা ক্লাস নিলাম XD করে, কোনো একটা যে কমপ্লেক্স লাগছে জিনিস এখন পর্যন্ত ইজি আছে জিনিসগুলো, কারণ কি এখানে অনেক অপশান নেই। আমার যতটুকু দরকার আমার ডিজাইনের জন্য, ওয়েব ডিজাইন কিংবা অ্যাপ ডিজাইনের জন্য ঠিক ততটুকু পরিমাণে কী করা আছে এখানে দেওয়া আছে, এক্সেসিভ কিছু নেই। তাহলে এটাই নেক্সট ক্লাসে আমরা একটা ফুল কী করবো, ওয়েবসাইট ডিজাইন করবো। আর যাদের উইন্ডোজ 10-এর প্রবলেম তারা একটু সেট আপ করে এটা করে নেন।